হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যে লুকটা তোমাদের দেখাবো, এই লুকটা কিন্তু খুব সিম্পল। এই লুকটা করে তুমি যে কোনো ডে আউট, কলেজ ফাংশন বা সকালের যে কোনো অনুষ্ঠানে চলে যেতে পারো। শুধু ড্রেসটা তোমার ইচ্ছা মতো ক্যারি করতে হবে, সে শাড়িই হোক বা ড্রেসই হোক। আমি আমার একটা ড্রেসের সাথে এটা করেছিলাম, একটা ওয়ান পিসের সাথে। তোমরা চাইলে ম্যাচিং বা কন্ট্রাস্ট কোনো শাড়ির সাথেও করতে পারো, খুবই ভালো লাগবে। যে জিনিসগুলো আমি শ্যুট করিনি সেটা হলো সানস্ক্রিন, প্রাইমার আর ময়শ্চারাইজার। এগুলো কোনো কিছুই কিন্তু তোমরা স্কিপ করবে না। আমি শ্যুট চলাকালীন বুঝতে না পেরে সেটা শ্যুট করতে পারিনি। যা গরম, যা রোদ, সানস্ক্রিন স্কিপ করা মানে কিন্তু স্কিনের বড্ড ক্ষতি হয়ে যাওয়া। তাই যে কোনো মেকআপই করো বা না করো, সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তোমাদের পছন্দ মতো যে কোনো সানস্ক্রিন তোমরা অ্যাপ্লাই করতেই পারো। আমি লোটাসের একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম। সানস্ক্রিন ইউজ করলে একটু সোয়েট তো হয়। যাদের মনে হয় খুব বেশি সোয়েট হচ্ছে, তারা একটা ওয়াটার বেস সানস্ক্রিন লাগাতে পারো, দেখবে খুব একটা ঘাম হবে না। আমার মুখে খুব একটা ঘাম হয় না, তাই আমি লোটাসেরটাই ইউজ করেছি। ওতে কিন্তু ঘাম হয়। আমি তারপরেও মেকআপ, ফাউন্ডেশন সব অ্যাপ্লাই করেছিলাম বলে আমার খুব একটা ঘাম হয়নি। তা না হলে আমি সানস্ক্রিনের উপর থেকে একটু কম্প্যাক্ট ইউজ করে নিই। চলো, কথায় কথায় মেকআপটা কিন্তু অনেকটাই এগিয়ে গেল। আমি দেখো আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। খুবই সিম্পল আর চটজলদি হয়ে যাওয়া একটা আই মেকআপ। প্রথমেই বেসটাকে তোমরা রেডি করে নেবে। তোমরা এটা আমি বিফোর করছি, তোমরা যদি আফটার মেকআপ করতে চাও তাহলে আলাদা করে বেস করার কোনো দরকার নেই। সিম্পলি একটা আমি হালকা পিঙ্ক, একদমই হালকা লাইট পিঙ্ক নিয়ে পুরো লিডে ওটাকে আগে ব্লেন্ড করে নিলাম। তারপরে আস্তে আস্তে ওই পিঙ্ক শেডটাকে বিল্ড আপ করবো। কোনোভাবেই কিন্তু তাড়াহুড়ো করবো না। যদি তাড়াহুড়োরই মেকআপ এটা চটপট হয়েও যায়, কোনোরকম ক্রিজ নেই, কোনোরকম অন্য কালারের সাথে ব্লেন্ডিং নেই, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। তাও যে কোনো জিনিস একটু হাতে সময় নিয়েই করা উচিত। দেখো আস্তে আস্তে আমি পিঙ্ক কালারটাকে বাড়িয়ে তুলেছি, অল্প অল্প করে নিয়ে আউটার কর্নারটাকে একটু ডার্ক ব্রাউন কালার দিয়ে ডিফাইন করেছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। আমার একটু আউটার কর্নারটা ডার্কই ভালো লাগে, তাই সেইভাবেই ডার্ক করেছি। তারপর ওভারঅল সব জিনিসটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম এবং ক্রিজ লাইন তো রেডি হবেই, তাই সেটাকে আমি ক্লিয়ার করে নিলাম। সেটাও একটা হালকা পিঙ্ক কালার দিয়ে। দেখো ওভারঅল আমার আই মেকআপটা ব্লেন্ড হয়ে গেছে। এরপর জাস্ট একটা সিমার নিয়ে ইনার কর্নারে হাইলাইট করে নেব। মেকআপ কিন্তু ডান, মানে আই মেকআপ। এরপর লাইনার লাগিয়ে নিলে কমপ্লিট। তোমরা তোমাদের পছন্দের মতো লাইনার করে নিও। আমি খুব একটা টানি না, এটা কিন্তু টানাটা ভালোও লাগবে না, যেহেতু সিম্পল, তাই আই সাইজ অনুযায়ী করা উচিত। পিঙ্ক কালারটা এবং শিমার কালারটা আর কি একসাথে যাতে ক্রিজ না লাইন তৈরি করে, সেই জন্য আমি একটু ব্লেন্ড করে নিলাম। এরপর লাইনার পরে নিলাম। যখনই মনে হবে কিছু করার নেই বা খুব তাড়াতাড়ি রেডি হতে হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের শাড়ি বা ড্রেসের অ্যাকর্ডিং এই আই মেকআপটা চট করে নিতে পারো। বেশ ভালোই লাগে, খারাপ লাগে না দেখতে। কিন্তু যতবারই যা মেকআপই করবে সবই কিন্তু একটু হাতে সময় নিয়ে করতে হবে। যেমন এই আই মেকআপটা করতে আমার সময় লাগছিল 5 থেকে 7 মিনিট। তোমাদের একটু বেশি লাগতেই পারে, খুব বেশি হলে 10 মিনিট লাগবে, তার থেকে বেশি কিন্তু লাগার কথাই না। কারণ এর থেকে বেশি সিম্পল আই মেকআপ হয় না, কিছুই করার নেই আই মেকআপটাতে, কিন্তু দেখতে সুন্দর লাগে। এই যে লাইনারটা করে নিলাম, আমার আই মেকআপ কমপ্লিট। এই যে বললাম প্রথমে যে আমি কিছু কিছু অ্যাপ্লাই করার সময় দেখতেই পাইনি যে ক্যামেরাটা অন ছিল না, তাই টোনারটা, তারপরে হচ্ছে প্রাইমারটা, ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার সময় এটা রেকর্ড হয়নি। এবং সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করো কিন্তু। আমি তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আজকে একটা রেকর্ডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, বেশ ভালো, কিন্তু আমার মনে হচ্ছিলো একটু যেন বেশি নেওয়া হয়ে গেছে। সেটা আমি ওভারঅল পরে ঠিক করে নিয়েছি, ব্রোঞ্জার করে, হাইলাইট করে, ব্লাশ করে সেটাকে পরে ঠিক করে নেওয়া যায়। তোমাদের যখনই মনে হবে ফাউন্ডেশন একটু বেশি নেওয়া হয়ে গেছে, তখন কিন্তু ব্রোঞ্জার এইসব করে বা
ব্লাশ, তারপরে টোর, এসব করে ম্যানেজ করে নেওয়া যায়। দেখবে লাস্টের দিকে এত সাদা লাগবে না আমার মুখটা। এবং অবশ্যই গলার সাথে যেন মুখটা ম্যাচ করে। আমি কিন্তু আমার গলায়ও অল্প একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা প্রথমের দিকে দেখলে বুঝতে পারবে গলাটা এটা অনেক বেশি ডিফারেন্ট মনে হচ্ছিল, কিন্তু এখন সেটা মনে হবে না। ওই যে কন্ট্রোল আমার প্রয়োজন হয় না, এতটাই দিন, কিন্তু এতটা বেশি মনে হচ্ছিল ফাউন্ডেশনটা, আমি একটু কন্ট্রোল করে নিয়েছি। এটা কিন্তু ক্রাইলনের একটা প্যালেট থেকে নেওয়া। আর আমার কপালটা খুব চওড়া বলে আমি কপালেও একটু করে নিয়েছি, যাতে একটু দেখতে শ্যাডোটা পরে কপালটা একটু ছোটো দেখা। এই লিকুইড কন্ট্রোল করার পরে কিন্তু তোমাকে ব্রঞ্জার অ্যাপ্লাই করতেই হবে। আমি আজকে গন্ডগোলের জন্য সেটাও শ্যুট করতে ভুলে গেছি, ভীষণভাবে হ্যাং করছিল আমার ফোনটা, ওটা কিন্তু করতেই হয়। তারপরে আমি নিচে লুজ পাউডার অ্যাপ্লাই করে কোনো কাজল বা লাইনার করিয়ে একটু ডার্ক পিঙ্ক কালার দিয়ে একটু শ্যাডো তৈরি করে নিয়েছি, স্মাচ করে নিয়েছি আর কি নিচটা, এবং তারপরে একটু ডার্ক ব্রাউন আর ব্ল্যাক হালকা করে দিয়ে একটু ডিপ করে নিয়েছি। কোনো কাজল টাজল পরবো না বলেই এটা করেছি, এবং লাইনারের জায়গায় ইনার কর্নারটাকে একটু টেনে দিয়েছি। এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই এই আই মেকআপটার ক্ষেত্রে। ল্যাশ আমি লাগাবো না, এবং দিনের বেলায় সেইভাবে ভারী ল্যাশ লাগানোর প্রয়োজন হয় না, তাই আমি একটু ল্যাশটা কালো করে মাস্কারা লাগিয়ে নেবো, তাতেই কিন্তু বেশ দেখতে লাগে। দেখো উপর নিচে করে একটু মাস্কারা লাগিয়ে নিলাম, ব্যাস ওভারঅল কিন্তু আই মেকআপ ডান। মাস্কারা একবার অ্যাপ্লাই করার পরে একটু ড্রাই হতে দেবে, তারপর আবার অ্যাপ্লাই করবে, দেখবে ভলিউমটা অনেক অনেক বেড়ে যায়। এরপরেই এক্সট্রা পাউডারগুলো ডাস্ট আপ করে একটু কম্প্যাক্ট ইউজ করে আমি ওই যে ব্রঞ্জার তো একটু শ্যুট হয়েছে আমার। দেখো যখন রেকর্ড করছি তখন দেখলাম যে এটা শ্যুট করেছি। যাকে ব্রঞ্জারটাও আমার শ্যুট হয়েছে, খুব ভালো লাগে। তারপরে আর কি সেটিং স্প্রে, এরপর আমি ইউজ করব ব্লাশ। সেটিং স্প্রেটা দিয়ে একটু শুকোতে দিয়েছিলাম, তাই তখন লিপস্টিকটা লাগিয়ে নিলাম। একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আর একটু লিপটা কন্ট্রোল করে নিয়েছি। লিপ কন্ট্রোল করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। লিপের চারটে কর্নার একটু ডার্ক করে নিয়ে হাত দিয়ে স্মাচ করে নিয়ে তারপর যে কোনো কালার তুমি অ্যাপ্লাই করতে পারো। আমি একদম নিউড একটা শেড অ্যাপ্লাই করেছি। এরপরে আমার মনে হয়েছিল আমার সেটিং স্প্রেটা শুকিয়ে গেছে, দেন আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নেব। লিপস্টিক কমপ্লিট, এবার ব্লাশার। তারপরেই আমার সব থেকে মোস্ট ফেভারিট জিনিস অ্যাপ্লাই করার সময়, যেটা হচ্ছে হাইলাইটার। এটা একটা ম্যাকের হাইলাইটার, আমার ভীষণ ভীষণ ফেভারিট। তোমাদের কাদের কোন হাইলাইটার খুব ভালো লাগে একটু জানিও। দারুণ দারুণ গ্লো করে এটা। সব কিছুতে কিপটেমি করলেও হাইলাইটারে কিন্তু কিপটেমি করি না, ভরে ভরে হাইলাইটার লাগে। কমপ্লিট। দেখো কেমন লাগছে, সব সুন্দর করে ব্লেন্ড করা হয়েছে। দেখো কোথাও কোনোভাবে কোনো ক্রিজ নেই। আই মেকআপটাও খুব সিম্পল, কিন্তু দেখতে খুবই এলিগেন্ট লাগছে। তোমরা জানিও কিন্তু কেমন লাগছে। বাই বাই।